নমস্কার, আমি পবিত্র প্রধান বিকাশ টকশো পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ আমরা চলে এসেছি নয়াগ্রাম গভর্নমেন্ট আইটি কলেজে এবং আমরা স্যারকে পেয়ে গেছি। তো স্যারের কাছ থেকে স্যারের নাম জানবো। স্যার, আপনার নাম? দেবব্রত পাল। আচ্ছা। তো স্যার, আজকাল দিনে আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টরা জেনারেল লাইনের থেকে বেশি পছন্দ করছে টেকনিক্যাল লাইনে, বা ধরুন আমরা যদি আজকাল দিনে দেখি যে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে বা কোনো একটা কাজে বেশি স্কিল তৈরি করে ছেলেমেয়েরা কিন্তু ইন্ডাস্ট্রিতে জব করছে বা করতে চাইছে, বা জেনারেল লাইনে না গিয়ে টেকনিক্যাল লাইনে আসছে। তো এটা নিয়ে স্যার আপনি কি বলতে চাইছেন? অবশ্যই আমাদের প্রত্যেকেই অবগত যে জেনারেল লাইনে আজকাল চাকরির মার্কেটটা খুবই খারাপ। তার জন্য টেকনিক্যালের দিকে ছেলেরা বেশি ঝুঁকছে, কারণ টেকনিক্যালে কিছু একটা মানে আইটিআই হোক, যে আইটিআই পাস করার পর 2 বছর পরে ছেলেরা কিছু একটা করতে পারছে, তাতে সে ব্যবসায় করুক বা কোনো কোম্পানিতে একটা জব করুক, নিজের পায়ে দাঁড়াতে পারছে। এটাই সব থেকে বড় বেনিফিট। তার জন্যই আজকাল ছেলেরা আপনার জেনারেল লাইন থেকে টেকনিক্যালে ঢুকছে। বা আমরা এটাও যদি দেখি যে বর্তমান দিনে আপনি যদি রেলওয়ে জবের ক্ষেত্রে দেখি, এনটিপিসির ক্ষেত্রেও কিন্তু আইটিআইটা ইম্পর্টেন্ট রয়েছে, বা গ্রুপ ডির ক্ষেত্রে, বা এখন তো আইটি প্লাস মাধ্যমিক দুটোই করে দিয়েছে, কিন্তু আগামী দিনে আইটিআইটাও কিন্তু খুব প্রয়োজন রেলওয়ে চাকরির ক্ষেত্রে বা বিভিন্ন কার ফ্যাক্টরির ক্ষেত্রে। তো আপকামিং যারা ধরুন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বা যারা এইচএস পরীক্ষা দিচ্ছে, ওই সমস্ত স্টুডেন্টদের পক্ষ থেকে স্টুডেন্টদের জন্য আপনি কি বার্তা দিতে চাইছেন, মানে টেকনিক্যাল লাইনে আসার জন্য? অবশ্যই বলবো যে তারা মানে টাইমটা নষ্ট না করে সরাসরি আইটিআই যুক্ত থাকলে ওদের অবশ্যই তাদের বেটার লাইফ হবে। কারণ আইটিআই 2 বছর কোর্স করার পর অনেক ছেলে তারা কোম্পানিতে জব করছে এবং নিজেও এন্টারপ্রেনিউর হতে পারছে তার স্কিল নিয়ে। আর বর্তমান মার্কেটে তো বুঝতেই পারছেন জেনারেল লাইনের যা অবস্থা, সেখানে পাস করে ডিগ্রি নিয়ে কোনো কিছু লাভ নেই। কারণ শেষ মতো সেই জবই করতে হবে, জবের ক্রাইসিস। তার জন্য টেকনিক্যালের দিকে অবশ্যই ঝোঁকা দরকার এবং আইটিআইটা মাস্ট। যে কোম্পানির ক্ষেত্রে শুধু তা নয়, মানে গভর্নমেন্টের ক্ষেত্রেও অনেক ভ্যাকান্সি থাকে। আগে লার্জ ভ্যাকান্সি আপনার রেলওয়েতে বলুন, তারপর প্রত্যেকটা কেন্দ্রীয় সরকারি সংস্থা বিভিন্ন রকম মানে অপরচুনিটি আছে জবের। তো আজকে আপনারা দেখবেন যে বর্তমান দিনে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে বিভিন্ন ছাত্রছাত্রীরা তারা কিন্তু একটা নিজে কিছু করে একটা আত্মনির্ভর বা স্বনির্ভরের পথে এগিয়ে যাওয়ার জন্য স্যার আহ্বান জানাচ্ছেন সমস্ত মাধ্যমিক ক্যান্ডিডেট এবং এইচএস ক্যান্ডিডেটদের জন্য। কারণ আমরা যদি এখনকার দিনে দেখি যে বর্তমানে সিচুয়েশন কিন্তু খুব কম্পিটিশনের যুগ রয়েছে। কারণ কম্পিটিশন এতটা পরিমাণে রয়েছে, যদি না তুমি সঠিক জায়গাতে তুমি পৌঁছাতে পারো, তুমি কিন্তু মাঠ থেকে ছিটকে পড়ে যাবে। তো এখনকার দিনে কিন্তু এই যে কম্পিটিশন, এই কম্পিটিশনে কিন্তু অংশগ্রহণ করতে গেলে কিন্তু তোমাকে সমস্ত দিক দিয়ে প্রস্তুত হয়ে কিন্তু মাঠে নামতে হবে। তার জন্য একদম বেস্ট উপায় হচ্ছে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে তোমরা কিন্তু আপকামিং দিনে তুমি কোর্স কমপ্লিট করার পরে কিন্তু নিজে একটা কোনো কোম্পানি হোক বা নিজে কোনো কারিগরি শপ ওপেন করে তুমি কিন্তু কিছু করে কিন্তু করতে পারবে বা ইনকাম করতে পারবে। তো এটাই ছিল আজকের বার্তা। তো সবাইকে অসংখ্য